নমস্কার বন্ধুরা, টাইম টিভি বাংলাতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, চলে এসেছি আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। কেন গুরুত্বপূর্ণ বলবো, ইতিমধ্যেই বঙ্গোপসাগরে যেহেতু একটি ঘূর্ণাবর্ত রয়েছে, এই ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টিপাত কিন্তু বাড়বে আজ থেকেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। তো বিশেষ করে কোন কোন জেলাগুলিতে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদেরকে দেখাবো। তার আগে একটি জিনিস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ ক্রমশ অগ্রসর হচ্ছে এবং পাশাপাশি জলীয় বাষ্পপূর্ণ বায়ু আমাদের পশ্চিমবঙ্গ উপকূল, এদিকে বাংলাদেশ উপকূলের দিকেও কিন্তু ক্রমশ অগ্রসর হচ্ছে। এর জেরে বৃষ্টিপাত বাড়বে। কোন কোন জায়গায় বৃষ্টিপাত বাড়বে সেটা আপনাদেরকে জানাবো। সকাল থেকেই আমরা লক্ষ্য করতে পারবো, বিশেষ করে পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় ঘন কালো মেঘ দেখতে পাচ্ছেন। এই যে এরিয়াটায় দেখতে পাচ্ছেন, বর্ধমান থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি এদিকে বর্ধমানের যে এরিয়া রয়েছে, এই বর্ধমান এরিয়ায় রয়েছে বৃষ্টিপাতের সতর্কতা সকাল থেকেই। পাশাপাশি কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, এদিকে চাকদা, বনগাঁতে থাকছে বৃষ্টি, এদিকে কতুলপুরও থাকছে একটু বৃষ্টিপাতের সতর্কতা। আমরা দেখে নেব অন্য দিকটা, অর্থাৎ ধরুন আমরা একটু উপরের দিকে যদি যাই মুর্শিদাবাদে দমকল, করিমপুরের কাছাকাছি কিছুটা জায়গায় আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন দমকল, করিমপুরে বৃষ্টি দেখতে পাচ্ছি। আবার এদিকে রামপুরহাট, সিউড়ি, এদিকে বোলপুর, কাটোয়া, এই জায়গাগুলিতেও কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তো সকালের যে আপডেট সেটাই কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি। পাশাপাশি উপকূল অর্থাৎ উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে, যেমন এদিকে ধরুন দীঘা, কোন্টাই, মন্দারমণি, হলদিয়া থেকে শুরু করে গঙ্গাসাগর, ফেজারগঞ্জ, এদিকে নামখানা তো থাকছেই, পাশাপাশি এদিকে হলদিবাড়ি, গোসাবা, ঝাড়না, এদিকে জয়নগর, মাঝিলপুর, এই সাইডটাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে বাংলাদেশেও যদি আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের তুলনায় বাংলাদেশে বৃষ্টিপাত একটু বেশি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে চট্টগ্রামটা, অর্থাৎ ধরুন এই যে চট্টগ্রাম বিভাগটা যে রয়েছে, এই চট্টগ্রাম বিভাগটায় থাকছে বৃষ্টি। পাশাপাশি খুলনা, বরিশাল, কলাপাড়া উপকূলের জেলাগুলিতেও বৃষ্টি থাকছে, মেহেরপুর, রাজশাহী, এদিকে আবার চিটং, তারপরে আমরা দেখতে পাচ্ছি মহেশখালী, কক্সবাজারের দিকেও কিছুটা বৃষ্টিপাত কিন্তু থাকছে। ত্রিপুরার অবস্থাও দেখতে পাচ্ছি অনেকটাই বৃষ্টিপাতের সম্ভাবনা, আগরতলা, আমবাসা, আমরাপুর, উদয়পুর, ভ্যালিনিয়া, এদিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতেও বৃষ্টিপাত থাকছে। তবে সেটা সকালে এই মুহূর্তের আপডেট কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। পাশাপাশি আমরা দেখছি মেঘ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের এদিকে ধরুন উত্তরের জেলাগুলিতেও আমরা দেখতে পাচ্ছি। শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টিপাত থাকছে, তবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এদিকে মেঘলা আকাশ থাকবে। কিষানগঞ্জ, করণদিঘিতেও একই রকম পরিস্থিতি থাকবে। তো আসুন আমরা এবার বৃষ্টি বজ্র মোডে গিয়ে আপনাদের ব্যাপারটা একটু ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি। এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোডে গিয়ে আমরা যদি দুপুরের দিকে একটু দেখি, তাহলে চেহারা দেখতে পারবেন ভয়ঙ্কর। আমি যেটা বললাম আপনাদেরকে যে ঘন কালো মেঘ এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে আমাদের উপকূলের জেলাগুলির দিকে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে অগ্রসর হচ্ছে, পাশাপাশি এদিকেও অগ্রসর হচ্ছে, এই সাইডটাতেও অগ্রসর হচ্ছে। এর জেরেই কিন্তু বৃষ্টিপাত বাড়ছে। তো আমরা একটু জানিয়ে দিচ্ছি বিশেষ করে কোন কোন যে এলাকা যে রয়েছে এরিয়া, এখানে বৃষ্টিপাত থাকছে। যেমন কলকাতার আশেপাশে বৃষ্টি থাকছে, সুন্দরবন, 2 চব্বিশ পরগনা, নদিয়া, বর্ধমান, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে দেখতে পাচ্ছি বৃষ্টি, এদিকে জামশেদপুর, পুরুলিয়া, বাঁকুড়াতে থাকছে বৃষ্টি, দুর্গাপুর, এদিকে আসানসোল, চিত্তরঞ্জন, বীরভূম, মুর্শিদাবাদে কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তো বুঝতেই পারছেন, এবং বেশ কিছু এরিয়া আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এরিয়াটা রয়েছে দেখতে পাচ্ছেন, এই এরিয়ায় অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং ওড়িশা নিয়ে যে এরিয়াটা রয়েছে, এই এরিয়ায় বজ্র বিদ্যুতের কিন্তু পূর্বাভাস রয়েছে দেখতে পাচ্ছেন। এই এরিয়ার মধ্যে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের দিকেও থাকছে, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর থাকছে, এদিকে উড়িষ্যার দিকে থাকছে দেখতে পাচ্ছেন বিসই থেকে শুরু করে, এদিকে দেখতে পাচ্ছেন যে বাদাম পাহাড় থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলি রয়েছে, অর্থাৎ ধরুন এদিকে আমরা যদি দেখি ভদ্রাক থেকে শুরু করে, ভুবন থেকে শুরু করে, ভুবনেশ্বর, পারাদ্বীপ, পুরী সমুদ্র, এদিকে আমরা কিন্তু বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা ভারতের অন্যান্য জায়গাগুলিতেও বৃষ্টি লক্ষ্য করতে পারবো, তো সেটা আমরা দেখে নেব। তার আগে আমরা দেখে নেব দুপুরের দিকে যে বৃষ্টিপাতের সতর্কতা, সেটা কিন্তু আমরা বাংলাদেশের দিকেও লক্ষ্য করতে পারছি, মিজোরামের দিকেও লক্ষ্য করতে পারছি এবং উড়িষ্যার দিকেও কিছুটা কিন্তু লক্ষ্য করতে পারছি, এবং আমাদের অসমের বিভাগটাতেও কিছুটা বৃষ্টিপাত কিন্তু থাকছে। তো বুঝতেই পারছেন যে সকাল থেকে
আমরা দুপুরের দিকে একটু বেশি বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং রাতের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা আরও প্রচুর পরিমাণে রয়েছে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। এবং আমরাও একদম সরাসরি আপনাদেরকে কিন্তু ব্যাপারটা ক্লিয়ারভাবে বোঝাচ্ছি, একদম সরাসরি লাইভে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকছে। তো আমরা আবার আপনাদেরকে বৃষ্টির যে পরিমাপ সেটা করে দেখাবো এক নজরে, যে বৃষ্টির পরিমাপে গিয়ে 24 ঘন্টায় দেখতে পাচ্ছেন বৃষ্টি থাকছে, 3 দিনে বৃষ্টি বাড়বে, 5 দিনে আরও ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা থেকে শুরু করে নদিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় আগামী 5 দিনে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বুঝতে পারছেন, একদম ক্লিয়ার আপডেট কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম যে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। তো শেষে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, যে কোশ্চেনটি হলো যে অবশ্যই জানাবেন যে আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন। পশ্চিমবঙ্গ থেকে দেখে থাকলে অবশ্যই জানাবেন, বা বাংলাদেশ, ত্রিপুরা যেখান থেকেই দেখে থাকুন না কেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন যে আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন। তো তাপমাত্রা নিয়ে বিশেষ কোনো আপডেট নেই, যদি থাকে পরবর্তী আপডেটে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি শেষ করছি, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, ফেসবুক থেকে শুরু করে যেখানে যেখানে পাবেন অবশ্যই শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। ধন্যবাদ।